কিয়ামতের দিন একটি নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে। তারা কোনজনের কাছে যাবে? তার প্রিয়জনদের কাছে যাবে। দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য আল্লাহর প্রতি নাফরমানি করছো রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করিয়া তুমি তোমার স্ত্রীকে খুশি করছো, তোমার সন্তানদেরকে খুশি করছো, তোমার মা বাবাকে খুশি করছো, কিন্তু তোমার মাওলা নারাজ। আমার মাওলা যদি নারাজ হয়ে যায় তাহলে এই খুশি দ্বারা তোমার কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই কিয়ামতের দিন তুমি যখন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে, তোমার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি তোরে এত সুন্দর করে বানাইলাম, দুটা হাত দিলাম, দুটা পা দিলাম, দুটা চক্ষু দিলাম, সেই চক্ষু নয় তুমি কোন কাজে ব্যয় করেছিলাম? হে আমার নাফরমান বান্দা, আমি তোমাদেরকে দুটা পা দিছিলাম, কত মানুষেরকে আমি পা দেই নাই। বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে আমরা যখন যাই তখন দেখতে পাই কত মানুষ হুইল চেয়ারে বসে আছে, তাদের পা নাই, বিদায় তারা হাঁটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, আমি যে তোমাকে দুটো পা দিছিলাম, সে পা দিয়ে কি তুমি মসজিদে যাইতে পারো নাই? সে পা দিয়ে কি আমি আল্লাহকে সিজদা করতে পারো নাই? সে পা দিয়ে কি তুমি কোনো ভালো কাজে দিকে সে অগ্রসর হতে পারো নাই? ওরে বান্দা, আমি যে দুটি হাত দিলাম, সেই দুটি হাত তুমি কোন কাজে ব্যয় করেছ? আমি তোমাকে দুটি হাত দিলাম, সেই দুটি হাত দিয়ে তুমি অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছ। দুনিয়ার মধ্যে এই হাতের নিয়ামতকে তুমি অপব্যবহার করেছ রে বান্দা। আমি তোমাকে একটি কথা বলার জন্য ৬২ মুখ দিলাম, সে মুখ তুমি কোন কাজে ব্যয় করেছ? সে মুখ দিয়ে তুমি অশালীন অশ্লীল ভাষায় গালিগালাজ করেছ রে বান্দা। সেই মুখ দিয়ে তুমি আমার আল্লাহর নাম নিতে পারো নাই। তুমি যদি আমার আল্লাহর নাম নিতে রে বান্দা, তোমার সেই পবিত্র জবান আমি অপবিত্র করে দিতাম। তুমি তো এই পবিত্র জবান দিয়া মানুষকে গালিগালাজ করেছ, অশালীন ভাষায় কথা বলেছ, অবাধ্য ভাষায় কথা বলেছ। আমি আল্লাহকে ডাক দেওয়ার মতো তোমার কি তৌফিক হয় নাই? আমি তোমাকে যে দুটি চক্ষু দিলাম, সেই দুটি চক্ষু তুমি কোন কাজে ব্যয় করেছ বান্দা? যাও যাও, তুমি ওই যে দেখতেছো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। তুমি তো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। ওই তখন বান্দা বলবে, আল্লাহ আমাকে আরেকটি বার সুযোগ দিন, আমি দুনিয়াতে গিয়ে ভালো কাজ করবো, দুনিয়াতে গিয়ে নেক আমল করবো। আল্লাহ, আমি আপনার নাফরমানি করবো না, আমি আপনার গোলামি করে জীবন কাটিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, ওরে বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে ৬০ থেকে ৭০ বছর হায়াত দিয়েছিলাম, ৫০ থেকে ৬০ বছর হায়াত পাইছ, ৭০ থেকে ৮০ বছর হায়াত পাইলা। ওই ৭০ থেকে ৮০ বছর হায়াতের মধ্যে কি তুমি
আমি মাওলার ইবাদত করার সুযোগ পাও নাই। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার কত প্রিয়জন ছিল, আমি তাদের কাছে যাই, তারা যদি আমাকে একটু সাহায্য করে কিছু নেক আমল দ্বারা, তাহলে কি আপনি আমাকে মাফ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা যা, কোথায় যাবি যা, আমি তোকে সুযোগ দিলাম। তখন বান্দা তার স্ত্রীর দিকে দৌড়াবে আর বলবে, ও আমার প্রাণের প্রিয় স্ত্রী, দুনিয়াতে তোমাকে খুশি করার জন্য আল্লাহ নাফরমানি করছি, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত করি নাই, তোমাকে খুশি করার জন্য অবৈধ উপার্জন করেছি, তোমাকে খুশি করার জন্য কদমে কদমে আল্লাহর নাফরমানি করছি। তুমি যখন জান্নাতে চলে যাইতেছো, ওগো আমার বিবি, আমাকে তোমার সাথে নিয়ে চলো। বিবি বলবে, আমার স্বামী নাই, কে তুমি, যাও যাও দূরে যাও। দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমি একাই ছিলাম, আমার কোনো স্বামী ছিল না। ওই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে তার সন্তানের কাছে যাবে, বলবে, সন্তান, দুনিয়াতে যা পাইছো বাবা, আমি তোমাকে তাই দিয়েছি, আজকে তুমি আল্লাহর জান্নাতে চলে যাইতেছো। ছেলে আমার, এখন আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। ছেলে বলবে, না না, তুমি কে, আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না, আমার কোনো পিতৃ ছিল না, আমি একা একাই দুনিয়াতে ছিলাম। তখন ছেলে বাবাকে অস্বীকার করে বসবে, ওই হাসরের ময়দানে বান্দা একদিন সেদিন ছোটাছুটি করবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, জমিন থরথর করে কেঁপে উঠবে, জমিন এমন কম্পন সৃষ্টি হবে, আল্লাহ তাআলা গুসার কারণে জমিন থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার, আজকে কোনো কারো রাজত্ব চলবে না, আমার হুকুমের বাইরে আর কোন হুকুম চলবে না, আমি যাই বলি তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ঙ্কর চিৎকার শুনে জাহান্নাম ছোটাছুটি করবে, জাহান্নাম দৌড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামকে আটকাও, আজকে প্রতিদান দেবার পালা। দুনিয়াতে যারা ভালো মন্দ করে এসেছে তাদেরকে আজকে প্রতিদান দেওয়া হবে। যদি তুমি বান্দা ভালো করে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো প্রতিদান দিবে। যদি তুমি যাও খারাপ কাজ করে যাও, যদি তুমি মন্দ কাজ করে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মন্দ কাজের বদলা দিবে।